তো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো যে আজকে আরেকটি এক্সপেরিমেন্ট আমি তোমাদের জন্য করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মিটার ব্রিজের সাহায্যে একটি তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয়। তো তোমরা বিষয়টি একটু খেয়াল করো। তো আমরা এই পরীক্ষণটি যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই পরীক্ষণের মূল তথ্য জানতে হবে, তারপরে প্রয়োজনীয় যে যন্ত্রপাতি আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, তারপর আমাদের প্রয়োজনীয় সব অঙ্কন করতে হবে, কাজের ধারা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, আর সতর্কতা আলোচনা এটা আমাদের করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে সবগুলো আমি করবো, তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমরা লেখো যে পরীক্ষণের নাম। পরীক্ষণের নামটা কি? পরীক্ষণের নাম, হ্যাঁ, এটা আমি লিখে দিচ্ছি। তো লেখো সবাই যে মিটার ব্রিজের সাহায্যে, দেখো মিটার ব্রিজের সাহায্যে, মিটার ব্রিজের সাহায্যে একটি তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করো। এই পরীক্ষণটি আমি আজকে করাবো তোমাদের। তো এটার জন্য আমাদের যে কাজটি করতে হবে, মূল তথ্য আমাদের জানতে হবে, বা তোমরা এটা মুখস্থ করবে। তো আমি একটু লিখে দিচ্ছি, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোন পরিবাহকের রোধকে ওই পরিবাহকের উপাদানের আপেক্ষিক রোধ বলে। তো আমরা এটা লিখলাম। এখন আপেক্ষিক রোধের সূত্র হতে আমরা জানি, তো আমরা লিখি যে আপেক্ষিক রোধের সূত্র হতে কি জানবো? P proportional to L। যখন A স্থির থাকে তখন আরেকটি ইকুয়েশন হচ্ছে, এটা ইকুয়েশন নাম্বার 1 লিখো, আর একটা হচ্ছে P proportional to 1/A, এটা আরেকটি ইকুয়েশন। দেন যখন Lটা স্থির থাকবে তখন আমরা লিখতে পারবো P equal to, এখন আমরা ওদের P সমান রো L/A, এই দুটি সমীকরণ থেকে আমরা এটা করে লিখতে পারবো। এখন আমি কি করব, তাহলে রো সমান এখান থেকে ক্যালকুলেশন করো। এই রো সমান হবে আমাদের PA/L। এখন আমরা এখান থেকে লিখতে পারবো P, আর তারের ক্ষেত্রফল হচ্ছে πr², নিচে L লেখো। তাহলে এটার একক হচ্ছে ওহম মিটার, OHM, ওহম মিটার, এই রো এর মান। তো এখানে রো হচ্ছে পরীক্ষণীয় তারের উপাদানের আপেক্ষিক রোধ, P হচ্ছে পরীক্ষণীয় তারের রোধ, এটা P, আর হচ্ছে তারের ব্যাসার্ধ, আর পাই হচ্ছে তার কনস্ট্যান্ট মান। তো আমরা এটা লেখার পরে আমাদের আরেকটু কাজ আছে, সেটা আমি লিখে দিচ্ছি। তো এই পর্যন্ত আমরা রো এর মান বের করি। যখন তারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ সিগমা হয়, তখন L সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ হবে, এই রোধ হবে L সিগমা।
এল সিগমা এবং এটা ছোট হাতের এল লিখুন, এল সিগমা এবং আর হবে 100 মাইনাস এল। এর রোধ হবে 100 এল ইন্টু সিগমা। তো হুইটস্টোন ব্রিজ নীতি অনুসারে আমরা লিখতে পারি হুইটস্টোন ব্রিজের নীতি অনুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, তাহলে P/Q ইকুয়াল টু L সিগমা ডিভাইডেড বাই লেখো 100 মাইনাস L ইন্টু সিগমা, এটা আমরা লিখতে পারি। তো এখানে এটা তারের হবে, তারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ সিগমা এবং তখন L সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ হবে L সিগমা এবং 100 মাইনাস L এর রোধ হবে 100 মাইনাস L ইন্টু সিগমা। তো হুইটস্টোন ব্রিজ অনুসারে আমরা এটা লিখতে পারি। তো এই সিগমাটা হচ্ছে তারের একক দৈর্ঘ্যের রোধ, সিগমা হচ্ছে এখানে এই সিগমাটা হচ্ছে কি তারের একক দৈর্ঘ্যের রোধ, বুঝতে পারছো? তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি, P/Q এটা সমান লিখতে পারি L, নিচে লেখো 100 মাইনাস L। এই সিগমা কাটা গেছে, তো কাটা যাওয়ার পরে আমরা এখান থেকে দুইটি সমীকরণ তৈরি করতে পারি। একটা সমীকরণ হলো P সমান এই Q ইন্টু L, নিচে লেখো 100 মাইনাস L ইন্টু Q তো দেওয়াই আছে, ও এত ওহম লেখো, এটা একটা সমীকরণ আমরা লিখতে পারি, ঠিক আছে? আরেকটা সমীকরণ পাবো, আরেকটা যদি আমি লিখি P সমান কি লিখবো আমরা, Q ইন্টু 100 মাইনাস L, নিচে L লেখা, এটা ওহম, এত ও, এটা হলো 4 নম্বর ইকুয়েশন। তো এখানে বিষয়টা হচ্ছে যখন মিটার ব্রিজের বাম ফাঁকে অজানা রোধ যদি P হয় এবং ডান ফাঁকে জানা রোধ যদি Q থাকে, তখন আমরা এই সমীকরণটা লিখতে পারি। আবার যখন ডান ফাঁকে অজানা রোধ যদি P হয়, বাম ফাঁকে যদি Q হয়, তাহলে আমরা এই সমীকরণ লিখতে পারি। এখন এই দুইটি সমীকরণ থেকে আমরা কি অজানা রোধের মান নির্ণয় করতে পারবো, অর্থাৎ Q এর মান আমরা নির্ণয় করতে পারবো। আর এখানে আমাদের প্রয়োজনীয় যে যন্ত্রপাতিগুলো লাগবে, এক নম্বর হচ্ছে মিটার ব্রিজ লাগবে, পরীক্ষণীয় অজানা রোধ তার, তড়িৎ কোষ বা ব্যাটারি লাগবে, রোধ বাক্স লাগবে, গ্যালভানোমিটার লাগবে, প্লাগ চাবি লাগবে, সিরিজ কাগজ, স্ক্রু গজ, জকি লাগবে ইত্যাদি। তো আমরা দেখি কিভাবে এটা করা যায়। এক নম্বর, তো আমাদের এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি কি লাগবে আমরা একটু দেখি তোমাদের জন্য। এই দেখো, সবাই খেয়াল করো, দেখো এটার নাম হচ্ছে জকি। হ্যাঁ, এটার নাম কি? জকি। এটার নাম গ্যালভানোমিটার। এটার নাম কি? গ্যালভানোমিটার। এই লাল প্রান্তটা হচ্ছে পজিটিভ, লালটা কি? পজিটিভ। এটার নাম জকি, খেয়াল করো। এটা নেগেটিভ প্রান্তে যাবে এই মিটার স্কেলের একটা পাশে, নেগেটিভ অংশ। আর এটাকে বলা হয় রেজিস্ট্যান্স বক্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স বা রিওস্টারও বলতে পারো, পরিবর্তনশীল রোধ। হ্যাঁ, এটার দুইটা প্রান্ত থাকে, পজিটিভ বা নেগেটিভ তো নেই, পজিটিভ টার্মিনাল এই গ্যালভানোমিটার দুইটা প্রান্তের সাথে আসছে। আর এটাকে বলে ব্যাটারি বা তড়িৎ কোষ। এই কোষের একটা পজিটিভ প্রান্তে একদিকে যাবে আর একটা নেগেটিভ প্রান্তে যাবে। আমরা এখানে এটা নেগেটিভ, হ্যাঁ পজিটিভ দিলাম। আর আমাদের এখানে একটা এই যে তারটা আমরা আপেক্ষিক রোধ নির্ণয় করবো, এই যে কপার তার, এইটারই আমরা আপেক্ষিক তার নির্ণয় করবো। তো এটার জন্য আমাদের এই তারের একটি ক্ষেত্রফল আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে পাই/r²। তো আমরা এখান থেকে পাইয়ের মান বের করবো, সেই জন্য আমাদের একটা স্ক্রু গোস লাগবে। তো আমরা এখন রিডিংগুলো আমরা নিব, কীভাবে নিতে পারি এটা ভালো করে তুলছি। হ্যাঁ, তো দেখো এই গ্যালভানোমিটারে প্রথমে আমাদের কানেকশন দেওয়ার পরে আমরা চেক করবো যে এটা বিক্ষেপ দিচ্ছে কিনা। তোমরা একটু দেখো, এদিকে ধরলে, এদিকে ধরো, রিডিং নাও। দেখো মিটারটা কিন্তু বিক্ষেপ দিচ্ছে, এই দেখো মিটারটা কি বিক্ষেপ দিচ্ছে না? গ্যালভানোমিটার মানে এখানে কারেন্টের উপস্থিতি আছে। আমরা এটা চেক করব। এই পাশে যদি আমি নেই, ডান ফাঁকে আর বাম ফাঁকে দুইটা ফাঁক আছে, দেখো এদিকে কিন্তু ডান দিকে বিক্ষেপ দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা কোন বিন্দুতে এই তারের কত দূরত্বে বা নিষ্পন্দ বিন্দু কোথায় পাবো সেই দৈর্ঘ্যটা আমরা নেব। ঠিক আছে, নিয়ে আমাদের ওই সূত্রে বসাবো। তারপর আমরা ওখান থেকে পি এবং কিউ এর মান নিয়ে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে।
তো এইটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কাজের ধারা আমি এখন করিয়ে দেবো তোমাদের কীভাবে এটা করতে হবে। তো সেটার জন্য আমাদের একটা টেবিল বা শক তৈরি করতে হবে। হ্যাঁ, এই সমীকরণটা হলো কোন ভাগের ক্ষেত্রে? বাম ভাগের ক্ষেত্রে। হ্যাঁ, সরি এখানে নেই, আর এটা হচ্ছে কি ডান ভাগের ক্ষেত্রে। ক্ষেত্রে লিখো, তাই তো? এখন আমরা বাম ভাগের ক্ষেত্রে একটা টেবিল অঙ্কন করবো, ডান ভাগের ক্ষেত্রে একটা টেবিল বা সব অঙ্কন করে আমাদের এই ফলাফলগুলো আমরা এখানে বসাবো। সব তৈরি করে সবাই। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে হচ্ছে অজানা রোধ পি এর অবস্থান। দেখো অজানা রোধ পি এর অবস্থান, এটা আমরা প্রথমে লিখবো হলো বাম ভাগের ক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন আমরা পেয়েছি, ঠিক আছে? আর এখানে লিখো পর্যবেক্ষণ সংখ্যা লিখতে হবে, জানা রোধ। হ্যাঁ, এখানে আমাদের জানা রোধের মান লিখতে হবে। জানা রোধকে আমরা কিউ ওহম লিখি, ওহম হচ্ছে তার একক। তারপর নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব কি লিখতে হবে? নিষ্ক্রিয় বিন্দুর দূরত্ব এল সেন্টিমিটার, আমরা এল সেন্টিমিটার নিব। এখন আমাদের অজানা রোধ, এটা একটা সমীকরণ বের করব। অজানা রোধের ক্ষেত্রে একটা সমীকরণ আছে, পি সমান সমান এই উপরে এল নিচে 100 মাইনাস এল, হ্যাঁ, ইন্টু কি কিউ, এটা। আর এখান থেকে আমরা একটা পাবো গড় রোধ। হ্যাঁ, গড় রোধকে আমরা এটা পি দিয়ে লিখি, এটা ওহম, এটার একক হচ্ছে ওহম। হ্যাঁ, তাহলে আমরা এরকমের একটা টেবিল তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরা একটু খেয়াল করো, এই টেবিলের মধ্যে আমাদের মানগুলো ওখান থেকে আমরা নিব। তো দেখো বাম ভাগের ক্ষেত্রে একটা টেবিল আঁকছি, আর এখানে লিখবো আমরা ডান ভাগের ক্ষেত্রে অজানা রোধ। হ্যাঁ, এখানে আমাদের 3টে মান দিতে হবে, ঠিক আছে? দেখো এখানেও আমাদের এই একটা সূত্র বসিয়ে নিতে হবে, ওই সূত্রটা যেটা পি সমান সমান এই কি লিখতে হবে 100 মাইনাস এল, নিচে কি লিখতে হবে এল, আর এর সাথে একটা কিউ আসবে, এত এটা আমরা বসাই নেব এখানে। তো এখানে আমাদের 3টে মান নিতে হবে, একটা এই দুইটা পর্যবেক্ষণ সংখ্যা, আর এখানে আমাদের 3টে মান আসবে। এটা নাম বাম ভাগের ক্ষেত্রে 3টে ভ্যালু আসবে, একটা তিনটা। তাহলে আমরা এখানে গড় মানগুলো বের করব, গড়। তো মোটামুটি আমাদের এই টেবিলটা হয়েছে, আমাদের রিডিংগুলো আমরা বসাবো। আর পর্যবেক্ষণ 1 2 3 দেখো, এখানে 1 2, সরি এটা এখন 1 2 3। দেখো ডান ভাগের ক্ষেত্রে এই সূত্রটা তোমাকে লিখতে হবে, p = 100 - l * l, এটা ওহম মিটার। আর বাম ভাগের ক্ষেত্রে তোমাদের এই এখন এই যে অজানা রোধ, জানা রোধগুলো আমরা বসাবো, অজানা রোধ আমরা বের করব, নিষ্ক্রিয় বিন্দুর মানগুলো আমরা এখান থেকে লিখব। এই মোটামুটি একটা সব তৈরি করলাম আমরা, ঠিক আছে? তো চলো আমরা রিডিংগুলো কিভাবে নিতে পারি সবাই একটু খেয়াল করো। আমাদের জানা রোধ এখানেই দেখো রেজিস্ট্যান্সগুলো আছে, খেয়াল করো, কোথাও যদি লুজ হয় বড় লিখতে হবে, চেক করে নিতে হবে। হ্যাঁ, কানেকশন ঠিক আছে কিনা আমরা একটু দেখে নিব, রিডিং নিচ্ছি আমরা, মানগুলো একটু দেখো সবাই খেয়াল করো। তো লেখো জানা রোধ 1, এই এক নিলাম। এই যে এটা কি তোলা মানে কি, এক তুমি জেনে ফেলেছো, এই রোধটা এখানে লেখা আছে। হ্যাঁ, এই যে মিটার সরি রেজিস্ট্যান্স বক্সের গায়ে এটা মানটা লেখা আছে, তাহলে আমি 1 ওহম নিচ্ছি এখানে। এই যে রেজিস্ট্যান্স কত নিচ্ছি 1, এই যে দেখো, তাহলে আমাদের জানা 1 হলো। এখন আমি কোন নিষ্ক্রিয় বিন্দুর আমাদের জানা রোধ কত 1 আমরা লিখলাম। 1 লিখছো সবাই? ওদেরকেও ধরো, খাতায় দেখো লিখছো কিনা দেখো, লিখছো? তো খাতার মধ্যে দেখো। তো এখন দেখো আমরা একটা রিডিং নিচ্ছি, দেখো। তো রিডিংটা আমাদের নিষ্ক্রিয় বিন্দুটা আমরা কোথায় পাবো, এটা আমরা একটু মেজারমেন্ট করে ওখান থেকে।
আচ্ছা আমরা মানটা দেখব কানেকশন ঠিক আছে, এবার আস্তে আস্তে ধরবো ধরবো ধরো 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 এবার যাবে। হ্যাঁ, মিটার স্কেলটা দেখো, তুমি একটু ক্যামেরাটা ধরো এখানে, এভাবে যাবে 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 যাবে। দেখো আমরা কোথায় পাই, জিরোতে আসতে হবে, রাইট? তুমি আসো, এখানে পাচ্ছে পাচ্ছে পাচ্ছে। হ্যাঁ, এই আমাদের নিষ্পিন্দ বিন্দু। তার মানে আমরা কত সেন্টিমিটার পেয়েছি? হ্যাঁ, 60 সেন্টিমিটার। তাহলে ওখানে লিখো, তোমাদের ওই জায়গায় লিখো 60 more than 60, হ্যাঁ 60.5, 60.5। ওই পূর্ণ সংখ্যায় লেখো, 61 লেখো। আমরা 61-এ পেয়েছি পয়েন্টটা। নিষ্ক্রিয় বিন্দুর মানটা কত পাইছি? 61। তো এরকমই তুমি আরও কোন পয়েন্টটা পেতে পারো, এভাবে একটু চেক করো। দেখো আমি আরও চেক করে দেখছি, আরেকটা পেয়েছি এখানে। এভাবে তুমি 3টা মান নেবা। এখানে কত পেয়েছি স্যার? 71, লেখো 71। এই যে দেখো, তুমি এই স্কেলটা ধরো, গ্যালভানোমিটারের বিক্ষোভটা দেখো, আর এই স্কেলের মান পাইছি কত? 71, বুঝতে পারছো? এবার আরেকটা বিন্দুতে আমি খুঁজবো যে পাই কিনা। দেখো দেখো দেখো, আরেকটা পেয়েছি। কত পেয়েছি? 70 না 80 লেখো, 80। ঠিক আছে, তাহলে আমরা 3টা কি বিন্দুর মান পেয়েছি? নিষ্ক্রিয় বিন্দুর মান পেয়েছি, যেখানে এই গ্যালভানোমিটার বিক্ষেপটা জিরোতে আসছে, রাইট? এই পয়েন্টটা আমরা বের করতে পারছি। এখন আমরা কি করব, এই মানগুলো আমাদের কি ওর মান জানা আছে? ও আচ্ছা, তো 3টা মান তো নিছি একটার ক্ষেত্রে না, আমাদের একটা কাজ আছে। এখন আমি এটা তো 1 ইসের ক্ষেত্রে দেখছি, 2 উঠাই দিব, 2 উঠাইলাম। 2 এর ক্ষেত্রে কত পাইছি দেখি, আবার বিন্দু খুঁজবো। আমরা অনেক ক্ষেত্রে পাইছি কত? 61। এই দুটো কেটে ফেলো, অসুবিধা নেই। এখন এই 2 এর ক্ষেত্রে এই জানার রোধ কত আমাদের? 2 এর ক্ষেত্রে আমি নিষ্পিন্দ বিন্দুটা কোথায় পাই, এটা খুঁজবো। ঠিক আছে, এই যে দেখো দেখো দেখো, এই যে স্কেল ধরো ধরো, এই পেয়ে গেছি। কততে পাইছি দেখো তো? 72, 71.5 লেখো এখন। আর 2 এর ক্ষেত্রে 71.5 লিখো, লিখছো? আচ্ছা, এটা গেল একটা। এবার আমি 2 আর 1 3 না, তাহলে এই যে এখন 3 হচ্ছে। 3 এর ক্ষেত্রে আমি কোথায় নিষ্পিন্দ বিন্দুটা পাবো সেটা আবার চেক করব। ঠিক আছে, আমি চেক করছি দেখো 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 দেখো, তোমরা আসো ক্লাসে আসো, অসুবিধা কোথায়? হাসি কোথায়? তুমি হাসি? আচ্ছা, হ্যাঁ, নাড়াই না, ওদেরকে একটু ছবি তুলো, দেখো। রোগ বেশি হচ্ছে না, এটা আমরা কত তুলছি? 2 আর 1 3, তাই না? 3 এর ক্ষেত্রে একটা বিন্দু আমরা পাবো এখানে। হ্যাঁ, নিষ্পিন্দ বিন্দুটা জিরোতে পেয়েছি, বুঝতে পারছো? এই যে ধরো এই গ্যালভানোমিটারের বিক্ষেপটা জিরোতে আসছে, এই মিটার স্কেলে নিষ্ক্রিয় বিন্দু 98 এর ক্ষেত্রে। ঠিক আছে, এই যে 98 এর ক্ষেত্রে। তো এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। তো দেখো টি সমান সমান আমরা যে মানটা লিখছি বোর্ডে, আমরা কি কি মান পেয়েছি? প্রথমে 1, অনেক ক্ষেত্রে কত পাইছে? 61 নিষ্পিন্দ। তারপরে 2 ওহমের ক্ষেত্রে 71.5, তারপরে 3 এর ক্ষেত্রে 98 পেয়েছে। এখন আমি এখানে ক্যালকুলেশনটা করব কিভাবে? এই যে দেখো, আমরা পি এর মান বের করতে চাচ্ছি, একটা করে দেখাই। তাহলে আমাদের 61 100 মাইনাস 61 ইন্টু 1 লিখো। 1 মানে কি? যে জানার হচ্ছিল 1, কি এর মান আছে 1। তো ক্যালকুলেশন করলে কত আসে? হেল্প করো আমাকে। 39 আর 39, ঠিক আছে? ভাগ করলে কত আসে? 1.56। তাহলে এটা আমরা 1.56 পেলাম, 1.56। পরেরটা বলো তো। 71.5 divided by 100 minus হ্যাঁ, কত আসে দেখো তো? 5। এখানে লেখো 71.5 ইন্টু কত? 2। কত আসে দেখো তো? ঠিক আছে, 5.01। হ্যাঁ, এত হয়ে যাবে।
আচ্ছা 98 টা দেখো তো 98 100 মাইনাস কত 98 ইনটু 3 কত আসে minus 98 হ্যাঁ so 3 কত so আসবে 147 147 হ্যাঁ স্যার এত আসছে তাই তো আসে। এটা এত আসছে দশমিক আসে না না স্যার 50 1.2 এটা রাখো বাম পাশে এটা আমরা 48 দিয়ে করলাম বুঝতে পারছো দেখো তো কত আসে এবার 50 আসছে আমাদের হচ্ছে এটা এই 48 দিয়ে করলে কত আসে দেখো ও আসবে মান আসবে শিওর so 48 দিয়ে করব হ্যাঁ তাহলে 48 দিস লাইক 100 মাইনাস 48 রাইট ইনটু 3 না কত আসে so আসছে হচ্ছে 2.77 2.77 এটা লেখা যাবে এখন গড় করলে একটা মান আসবে 1.56 plus 0.11 এই ঠিক আছে 3.11 এটা বেশি আসছে এত ওহম হবে এটা বেশি আসছে দশমিকে আসার কথা স্যার তাদের স্যার পড়তে স্যার 93 তে আসে হ্যাঁ লাগবে 93 এরপরে আরেকটা নাও তুলো এটা জাস্ট ওকে করো ক্যামেরা না এখন তো এই রিডিং উপরে করো ক্যামেরা স্যার 97 এ চলে যায় হ্যাঁ লাগবে 97 মনে হচ্ছে না 3 টা তো আসবে তারপরে না ধীরে ধীরে বেরো হ্যাঁ 98.5 এ লড়াচড়া হয় না তেমন একটা ডান সাইডে চল 98.5 না শুধু 98 স্যার আমাদের তিনটা পার্ট আছে এটা মাফ করবে এই বেসিক আলাদা হবে গার্লফ্রেন্ডের আসলে প্রবলেম আছে একদম স্যার তিনটা পাঠের গড় নির্ণয় করা হচ্ছে কাজ করতে হবে রিডিং একের ক্ষেত্রে কত পাইছি স্যার জানারত কত স্যার 1 জানারত 1 স্যার নিচেরটা হতে হবে স্যার নিচেরটাতে 1 হবে আচ্ছা আচ্ছা এটা 1 এটা 2 এটা 3 তিনটা নিলাম জি স্যার মান পাইছে কত বলো 93 তারপরে 97 98 মান কত আসছে 13.28 28 তারপরে কত 32.33 33 তারপর 49 তো জি, বড় স্যার। আসছে কত 31.54 স্যার 31 31.54 54 এত আসছে দেখ আমরা এটা বের করে নিলাম রাইট এখন আমাদের কি করতে হবে আরেকটি সব তৈরি করতে হবে তারপর আমরা এক্সপেরিমেন্ট শেষ করব এই এক নম্বর সব ছিল এটা সব লিখে দেখো তারের ব্যাসার্ধ নির্ণয়ের সব নির্ণয় কি করতে হবে সব নির্ণয় করতে হবে তাহলে এখানে লিখো এই কথা বলো না পর্যবেক্ষণ সংখ্যা রৈখিক স্কেল পার্ট তারপর হচ্ছে কি বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা তারপর তোমার লিখতে হবে নবিষ্ট গুণন ঠিক আছে এটাকে কে দিয়ে লিখে মিলিমিটার তারপর হচ্ছে তোমার খণ্ড অংশ বা ভগ্নাংশ বা
ভগ্নাংশ F ইকুয়াল টু C ইন্টু F লেখা হয়, C ইন্টু K লেখা হবে, C ইন্টু K। তারপরে লেখো ব্যাস, তারের ব্যাস, তারের ব্যাস D ইকুয়াল টু L প্লাস F, এত মিলিমিটারে লেখো। তারপরে লেখো গড় ব্যাস ব্যাসার্ধ, গড় ব্যাস, তারপরে লেখো ব্যাসার্ধ আর সেন্টিমিটার, এই ব্যাসটাকে দিয়ে লেখো। তো এরকমের আমাদের একটা শখ তৈরি করে নিতে হবে, তাই তো? দেখো এখান থেকে আমরা আর এর মানটা বের করবো, মেনলি আমাদের কাজ হচ্ছে আর এর মান বের করা। তাহলে আমরা তিনটে পর্যবেক্ষণ মান নিই, এক, ঠিক আছে, নাম্বার 2 এই মোটামুটি হয়ে যাবে, নাম্বার 3, ঠিক আছে। এই জায়গায় গড় ব্যাসার্ধটা আমরা বের করবো। তো আমরা এই পর্যন্ত আমরা এই টেবিলটা করে নিলাম, এখন আমি মানগুলো বসাবো, ঠিক আছে? খেয়াল করো, এই দেখো সেটাকে সুযোগ করে নিলে বেটার হবে। তারের আমরা কি করব, ব্যাসার্ধ নির্ণয় করবো, ধরবা। ধরার পরে দেখো এই তারের এই যে রৈখিক স্কেল আর বৃত্তাকার স্কেল বরাবর এই 0 বরাবর এটা মিলে গেছে, তাই তো? স্যার 5 পর্যন্ত মিলছে, হ্যাঁ মানে না রে বোকা, এটা 0 এই যে স্যার। 0 বরাবর মিলছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে লেখো 0 0, এই দেখো রৈখিক স্কেল পার্ট 0 0, আর বৃত্তাকার স্কেল পার্টটা তুমি ধরবা এটা কোন পয়েন্টে গেছে, শোনো। তাহলে এই তুমি লিখো 0 0, লেখো 0 0, রৈখিক স্কেল পার্ট 0 0, আর বৃত্তাকার স্কেল পার্ট এটা 0 0 আসে। 45 46 47 লেখো, 45 46 47 লেখছো, 0.01, হ্যাঁ 0.01। তারপরে ওটাকে গুণ করলে হয়, হ্যাঁ তারপর লেখো 0.46, 0. লেখছো? আচ্ছা, এবার লেখো যোগ করতে হবে না, যোগ করতে হবে না, যোগ করলে ওটাই হয় না, হ্যাঁ ওটার সাথে যোগ করলে ওটাই হবে, 0.45 0.45, হ্যাঁ 0.46 0.47। তারপর এটা গড় করে 3 দিয়ে ভাগ করো, গড় করে যোগ করো, যোগ যোগ। কি নাম তোমার? হ্যাঁ এটা এটা আসছে, গড় ব্যাস ডিভাইডেড বাই 2 করো, তাহলে ব্যাসার্ধ পাবে। কত আসছে? 23। একে 10 দ্বারা ভাগ করো, কত আসছে? 0. হ্যাঁ লেখো তো, যা আসছে লেখো, 0.02 লেখো, হ্যাঁ 0.023 রে, জি স্যার। 0.023, ওকে, এত সেন্টিমিটার লেখো। তো আমরা এটা পেয়ে গেলাম, রাইট? ব্যাস পেয়ে গেছি। এখন আমরা সারের ব্যাসার্ধ নির্ণয়ের সাথে তিনটে আমরা রিডিং পেয়েছি, রৈখিক স্কেলের পাশ 0 0, বৃত্তাকার স্কেলের পাশ 5 40 47 পেলাম, আর লঘিষ্ঠ গুণকের মান এটা এটা এটা, আর ভগ্নাংশ হচ্ছে 0.45 0.46 0.47, আর এটাও সেম হয়, তাই তো? 46 0.47। এখন আমাদের গড় ব্যাস আছে কত? 0.46 0.46, আর এটা করলে হয় 0.2 মিলিমিটারে যদি হয়, এটা মিলিমিটারে, আর যদি তুমি মিটারে না 0.023 সেন্টিমিটার। তো এটা আমরা আর এর মান পেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, সূত্রের মানটা বসাই দিতে হবে। সূত্র বলো তো, এটা কি আপনার কাছে সূত্র ছিল না? জি স্যার। মনে আছে সূত্রটা? 1/r²/l, এটা করেছে এইটা? জি স্যার। এই যে এই রোটা আছে আপেক্ষিক রো, এই রোটা p/r², p এর মান কত? p কত আসছে? 7.23 ইনটু পাই এর মান কত? 3.14, আর এর মান পাইছি কত? 0.023, এর স্কয়ার করো, আর এল এর মান হচ্ছে 60.63, তাই তো? মানে 63 সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করো 0.045, এটা স্যার 45 0.04 মিটার, রাইট? এটা লেখো ওহম মিটার। তাহলে এটাকে যদি আমরা ই করি, কত আসে?
0.045, রাইট? এটা তুলে দিলাম, তাহলে থাকে কত? 1000। 1000 না? জি স্যার। এই 1000 এখানে আনা, তাই তো? আচ্ছা, এটাকে যদি তুমি এখন এই 45 পয়েন্ট এটা আসছে, তাহলে 40 এটাকে 100 লেখো ইন্টু 10 টু দি পাওয়ার কত? ইন্টু 10, এখানে আবার 100, এটা তাই তো? 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -1, একই তো রেজাল্ট আসে, এটা আসে। এক্সপেরিমেন্টটা করতে হলে আমাদের কিছু সতর্কতা মানতে হবে, সেটা হলো সংযোগ তারের প্রান্তদ্বয় এবং সংযোগ স্ক্রু সিরিজ কাগজ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। নিষ্ক্রিয় বিন্দু নির্ণয়ের আগে গ্যালভানোমিটারে কাটার বিপরীত বিক্ষেপ দেখে নেওয়া হবে। রোধ বাক্সের প্লাগগুলো শক্ত করে লাগাতে হবে। সমান চাপে যকৃতি তারের স্পর্শ করানো হয়, একটানা অধিক সময় ধরে তড়িৎ প্রবাহিত করা হয়নি। আর সংযোগকারী তার যথাসম্ভব ছোট করে নেওয়া উচিত। আর অজানা রোধের নির্মূল মান পেতে হলে মিটার ব্রিজের প্রান্তীয় সংশোধন একান্তই প্রয়োজন। আর বিশেষ সতর্কতার সাথে নিষ্ক্রিয় বিন্দুর অবস্থান নির্ণয় করা উচিত। তো এভাবেই আমাদের এই একটি মিটার ব্রিজের সাহায্যে আপেক্ষিক রোধ নির্ণয় করতে হবে আমাদের। আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ।